আসসালামু আলাইকুম। হেনা ইউটিউব থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে গরুর মাংস। আজকে আমি এখানে গরুর মাংস কেটে নিলাম, চর্বি শুদ্ধ মাংস। আজকে শুক্রবার সবাই একটু ভালো মন্দ খেতে চায়। আজকে আমরাও একটু ভালো মন্দ রান্না করব, এই জন্য আমরা গরুর মাংস নিচ্ছি। এখন গরুর মাংসটা রান্না করব। গাইস, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। তেলটা গরম করে নিলাম, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম কয়েকটা এলাচ, এলাচি, এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিলাম, গরু মাংস যখন রানবো এই কারণে একটু মোটা করে কেটে নিলাম। এখন দিয়ে দেব আটা বাটা। আমি 2 কেজি মাংসের মধ্যে আমি 3 চামচ আদা বাটা দিলাম। এখন দিয়ে দিব রসুন বাটা। এখানে আমি নিয়ে নিলাম ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। লবণটা আমি নিলাম না, লবণের আদা রসুনের মধ্যে লবণটা দেওয়া ছিল, এই কারণে দেওয়া হয়েছে। যখন এটা ব্লেন্ডার করছিলাম, ব্লেন্ডার করার সময় লবণটা দেওয়া হয়েছে যাতে ডিপে রাখলে যাতে বরফের চাপ না হয়, যাতে নর্মাল থাকে। গ্যাসে আপনারা এভাবে রাখতে পারেন, আমরা এভাবে রাখছি, নর্মাল ছিল, আপনারা রাখেন। আর মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দেব পানি। মশলাটা কষানোর জন্য পানিটা দিয়ে দেব। মশলাটা আমি 2 মিনিট ধরে কষিয়ে নেব লেগে ছেড়ে। মশলাটা আমি 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো।
মাংসটা লেড়ে ছেড়ে মাংসের সাথে মশলাটা মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন ঢাকনাটা উঠাইয়া একটু নেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে আবার ডেকে দিব। এখন ঢাকনাটা উঠে নেড়ে দিব। দেখেন গাইস, মাংস থেকে কত পানি উঠছে। মনে হয় এই মাংসের পানি দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। আজকে মাংসের সাথে অন্য একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনাটা উঠে নেড়ে নেব। আমি মাংসটা 30 মিনিট ধরে কষিয়ে নিলাম। গাইস, আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আজকে গরুর মাংসটা অন্যরকমভাবে রান্না করব। এখানে আমি কাঁকরোল নিলাম, মূলা নিলাম। এখন মাংসতে দিয়ে দেব। এখন মূলা আর কাঁকরোলগুলো মাংসের সাথে ভালো নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মাংসের সাথে কাঁকরোল আর মূলাটা কষায় নিলাম। এখন দিয়ে দিব আমি গরম পানি আগে থেকে করে রাখছি। এখন দিয়ে দেবো গরম পানিটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট ধরে এটা সিদ্ধ করে নেব। এখন ঢাকনাটা উঠাইয়া নেড়ে দিব। আমি অফ ক্যামেরা 2বার নেড়ে দিছিলাম। এখন আবার ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে আমি 20 মিনিট যে জাল দিয়েছি, আমি চুলার আঁচটা কিন্তু একদম ডিম করে রাখছিলাম। এখন দিয়ে দেব গরম মশলা। এখন চুলাটা অফ করে দেব। ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। গাইস, দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে।
আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।